হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নেই রাষ্ট্রপ্রধান, নেই সামরিক প্রধান, নেই গোয়েন্দা প্রধান, নেই কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তবু হার মানে না ইরান। এবার কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। গতকাল ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনী। এর প্রতিশোধে ইরান ও ইসরায়েলের তেল আবিব সহ আরও কয়েকটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। ভারত মহাসাগরে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিতে ইরান 2টি মিসাইল নিক্ষেপ করে, যার দূরত্ব 4000 কিলোমিটার। একটি মাঝপথই ভেঙে পড়ে, অপরটি অকুজু করে মার্কিন বাহিনী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা, এই কেন্দ্রটি আংশিকভাবে ভূগর্ভস্থ, যাতে হামলা থেকে রক্ষা করা যায়। 1980 থেকে 1988 পর্যন্ত দীর্ঘ 8 বছর ইরাকের সাথে ইরান যুদ্ধ চালিয়েছে। বিভিন্ন জঙ্গলি গোষ্ঠীর মদতদাতা হামাস, হেজবুল্লাহ, হুদি এই ইসলামিক শাসনকর্তা দীর্ঘ 47 বছরে অসংখ্য লোককে হত্যা করেছে এবং অগণিত মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রাচ্যের চলমান উত্তেজনার রেশ এবার ছড়িয়ে পড়েছে আরো বিস্তৃত পরিসরে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, ইরান অন্তত 2টি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। বিশেষ ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র 2টি পৌঁছানোর আগেই ব্যর্থ হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথেই ধ্বংস হয় এবং অন্যটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্প্রতি গত ডিসেম্বর মাসে যে ইরানের যে ভয়াবহ বিক্ষোভ হয়েছিল তার চিত্র। HRAN এর প্রতিবেদন অনুযায়ী অন্তত 4519 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, কিন্তু ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 36,500 জনেরও বেশি হতে পারে। তবে ইরান সরকারের স্বীকৃতি 3117 জন নিহত হয়েছে বলে স্বীকার করে এবং তাদেরকে তারা সন্ত্রাসী বা দাঙ্গাকারী বলে দাবি করেছে। 1969 সালের পর থেকে বিশেষ করে বুদ্ধিজীবী, পেশাজীবী ও নারীরা কঠোর ইসলামী আইন ও সামাজিক শৃঙ্খলের কারণে দেশ ছেড়ে ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। ইসলামিক শাসনের নামে খামেনি অবাধে খুন, রাহাজানি, বিশেষ করে নারী নির্যাতনের রূপ ছিল ভয়ঙ্কর। পারস্য সভ্যতা, মানবিকতা, উন্নত চিন্তা শক্তিতে এই কঠোর খামেনি সরকার গলা টিপে রেখেছিল দীর্ঘ 47 বছর। ফিরে আসুক সেই সভ্যতা, নারী পাক, স্বাধীনতা। আমরা আনন্দ ভারত নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। জয় হিন্দ।